চিকিৎসকেরা যেখানে হাল ছাড়ার সংকেত দেখেছিলেন, সেখানে শিশুটির বন্ধুরা থেমে থাকেনি। ৫৫ দিন কোমায় থাকা ৮ বছরের লিউ চুসি আবারও জীবনের আলোকে স্পর্শ করেছে বন্ধুদের পরিচিত কণ্ঠে সাড়া দিয়ে। বন্ধুত্বের সেই অটুট বন্ধনেই তাকে নতুন করে জাগিয়ে তুলেছে, এক মুহূর্তে সকলকে মুগ্ধ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধুদের সান্নিধ্য, কণ্ঠের মাধুর্য এবং মমতার স্পর্শ কিভাবে মস্তিষ্কের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছে। চীনের হুনান প্রদেশে ঘটে যাওয়া এই ঘটনা যেন বন্ধুত্ব, আশা এবং সহমর্মিতার এক অসাধারণ জয়গাথা। এ যেন 3 ইডিয়টস সিনেমার সেই পরিচিত দৃশ্যটি বাস্তব জীবনে রূপ পেয়েছে। লিও চুসি নামের ওই শিশুটি ২০২৫ সালে নভেম্বর মাসে হুনান প্রদেশের ইউয়াং শহরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনায় তার মস্তিষ্ক ও ফুসফুসে মারাত্মক আঘাত লাগে এবং সে অচেতন হয়ে পড়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চিকিৎসকেরা শুরুতে তার জ্ঞান ফিরে পাওয়ার সম্ভাবনাকে অত্যন্ত ক্ষীণ বলে উল্লেখ করেছিলেন, তবে পরিবার হাল ছাড়েনি এবং চাংশার শিয়াং ইয়া হাসপাতালে তার চিকিৎসা ও পরিচর্যা চালিয়ে যায়। পরিচিত শব্দের মস্তিষ্কের কার্যকলাপ উদ্দীপিত করতে পারে এমন ধারণা থেকে লিওর মা ও শিক্ষকেরা তার শ্রেণীকক্ষের শব্দ, স্কুলের গান এবং সহপাঠীদের কণ্ঠের রেকর্ড সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতে সেগুলো আইসিইউতে তার শয্যার পাশে বাজানো হতো। বন্ধুরা ভিডিও বার্তায় তার নাম ধরে রাখত, স্কুলে ফেরার আশা প্রকাশ করত এবং দৈনন্দিন রুটিনের কথা মনে করিয়ে দিত। কোমার প্রথম দিকে এসব শব্দে কোনো প্রতিক্রিয়া না মিললেও প্রায় ৪৫তম দিনে পরিচিত গান শোনার পর সে চোখ খুলতে শুরু করে। পরবর্তী ১ সপ্তাহে সহপাঠীদের কণ্ঠ শোনানোর সঙ্গে সঙ্গে তার সাড়া বাড়তে থাকে। ৫৫তম দিনে চিকিৎসকেরা নিশ্চিত করেন যে লিও জ্ঞান ফিরে পেয়েছে। খবরটি জানার পর তার সহপাঠীরা আনন্দ প্রকাশ করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে লিও ধীরে ধীরে পরিচিত কণ্ঠে সাড়া দিচ্ছে। যদিও তার চোখ এখনো পুরোপুরি সুস্থ হয়নি এবং সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না, তবুও শিক্ষক ও সহপাঠীরা তাকে দেখতে গিয়েছেন এবং হাসি ঠাট্টা ও উৎসাহমূলক কথাবার্তা বলেছেন। এই ঘটনা চীনের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই ব্যক্তিগত সহায়তা, পরিচিত শব্দ ও সামাজিক সমর্থনের ভূমিকার কথা তুলে ধরেছেন। যদিও চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, প্রতিটি মস্তিষ্কের আঘাত আলাদা এবং সুস্থতার ফল ভিন্ন হতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।